বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দদেরকে বলছি, আপনারা জানেন যে আমাকে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম ভাই আমাকে বলছিলেন যে আমার আর তোমার গন্তব্যটা অনেক দূর, আমাদের একসাথে অনেক দূর পর্যন্ত যেতে হবে। তো আল্লাহ পাকের ইচ্ছা যে আজ তিনি, কারণ যখন আমি মাঠ পর্যায়ে কাজ করছিলাম অনেকেই অনেক দল আমার সাথে তখন যোগাযোগ করেছিল, কিন্তু তখন আমি সেভাবে প্রস্তুত ছিলাম না, এজন্য সবাইকে তখন মানা করেছিলাম। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফয়সালা, একদম শেষ মুহূর্তে তিনি আমাকে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে এসে ঐক্যবদ্ধ হয়ে এবং সেই খেলাফত মজলিসের রিস্সা মার্কায় আমাকে মাদারীপুর শিবচর 1 আসন থেকে আমাকে নির্বাচন করার আল্লাহ তৌফিক দিয়েছে। এজন্য আপনাদের এখন শুধু সহযোগিতা প্রয়োজন। মাঠ পর্যায়ে মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মহাব্বত করে, তারা আমাদেরকে চায়, তারা চায় আমরা তার দোকানের পাশে এসে একটু দাঁড়াই। এক জায়গায় যাচ্ছিলাম, তো একজন সেখান থেকে যখন তার সাথে আমি মুসাফা করতেছিলাম, তখন তিনি আমাকে বলছিল যে হুজুর, আমি কিন্তু ওই জায়গায় আপনাকে দেখছি, ওই জায়গায় আমি আপনার সাথে মুসাফা করতে পারতাম, কিন্তু আমি করি নাই, কারণ আমার ইচ্ছা আপনি আমার দোকান পর্যন্ত আসবেন, আমার দোকানে একটু পাড়া দিবেন। কালকে এক যুবক আমাকে ধরে কান্নায় ভেঙ্গে পড়েছে, মানুষের বাবা মা মরলে যেভাবে কান্না করে সেইভাবে। তো আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি আমার এই অল্প জীবনে কিছু করতে পারি আর না পারি, অন্তত মানুষের ভালোবাসার জায়গায় ছোট্ট একটি জায়গা আমি করতে পেরেছি। এজন্য এখন শুধু আমাদের মেহনত, আমাদের ডোর টু ডোর, ঘর টু ঘর, উঠান টু উঠান, বাজার টু বাজার, শুধু আমাদের একটু পৌঁছতে হবে। আমাদের মার্কাটা সবাইকে একটু চিনাইতে হবে, আমরা কি মার্কায় আমরা মাদারীপুর 1 আসন থেকে নির্বাচন করছি। মানুষ অনেকে এটা জানতে পারছে না, জানার চেষ্টা করছে, এজন্য তাদেরকে সেটা পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ পাক যেন আমাদের এই গন্তব্যকে শুধু নেতা আর সংসদ আসনে যাওয়ার জন্য নয়, আল্লাহ যেন আমাদের এই ভিত্তি ইসলাম, দিন, মানবতা, দেশের জন্য যেন আল্লাহ কবুল করে। এই দেশের গরিব মানুষরা যেন মনে করে যে না, আমাদের একজন হানজালা ভাই আছে। এই দেশের একজন ভ্যান চালক যেন মনে করে যে না, আমার একজন হানজালা ভাই আছে। এই দেশের একজন মজলুম ব্যক্তি সে যেন মনে করতে পারে যে না, আমার হানজালা ভাই আছে। এই দেশের একজন নিরীহ মানুষ সে যেন মনে করতে পারে আমার হানজালা ভাই আছে, আমার হানজালা ভাই আছে। তার ভিতরে যেন সে আস্থা, সে ভরসা, সেই জায়গাটা যদি তার সাথে থাকে যে না, আমার উপরে এখন আর কেউ অন্যায় করতে আগেও পারেনি, এখনো পারবে না, যদি ভাই আমার সাথে থাকে পারবে না। এরকম এক গন্তব্য আমরা ছুটতে চাই, এরকম ভালোবাসার জায়গা মানুষের সাথে তৈরি করতে চাই। মাদকের বিরুদ্ধে আমরা আগামীর ভবিষ্যৎকে আমরা বাঁচাতে চাই, আমরা দেশের জনগণের গরিবের কণ্ঠ হয়ে আমরা কথা বলতে চাই। এজন্য আপনাদের জায়গা থেকে যার যার এলাকা, যার যার ইউনিয়ন, যার যার ওয়ার্ড থেকে সর্বোচ্চ মেহনত আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। যদি ইনশাআল্লাহ আমাদের পরিশ্রম 100 থাকে, আল্লাহ পাক অবশ্যই, আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আমার ইয়াকিন আছে, আল্লাহ আমাদের গন্তব্য পর্যন্ত তিনি আমাদেরকে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা হাতে হাত মিলিয়ে আমাদের সামনে যে সময়টুকু আছে আমরা মেহনত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের একসাথে চলা, একসাথে যেন কবুল করে। আর যখনই যেখানে যেটা প্রয়োজন মনে করবেন, আমি আপনাদের ভাই, আমি আগের থেকেও সবার সাথে মিশতে পছন্দ করি, এখনো করি, ভবিষ্যতেও যখনই যেটা যেভাবে প্রয়োজন হবে, আপনাদের পরামর্শ যদি থাকে যে ভাইজান আপনি এইভাবে করলে এটা ভালো হয়, আপনার পরামর্শ আপনি আমাকে দেন। আপনি আমার বয়সে ছোট হলেও দেন, আমার বয়সে বড় হলেও দেন। আমি চাই সবার পরামর্শ নিয়ে যেভাবে সুন্দর হবে সেভাবে আমরা কাজ করব, সবাইকে সাথে নিয়ে কাজ করব। আমার কারো উপরে আমার কোনো অভিযোগ নাই। আমি গতকালকে এক জায়গায় বলেছি, যদি আপনার মনে হয় যে আপনাদের ভাই, আপনাদের এই হানজালা আপনাদের ভাই ন্যায় এবং ইনসাফের পথে চলতে পারবে, তাহলে আপনাদের যদি সেই বিশ্বাস থাকে, আমি বলেছি, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। আর যদি মনে করেন আমি এটার যোগ্য না, তাহলে আরো শিবচরে আরো অনেক প্রার্থী আছে, আমি বলবো না যে আমাকেই দিতে হবে, আপনারা তাদেরকে দেন, যাকে মনে করবেন যে শিবচরে ইনসাফের শিবচর গড়তে পারবে, ইনসাফের এই বাংলাদেশ গড়তে পারবে, ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে পারবে, গরিবের বন্ধু হতে পারবে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ দিতে পারবে, আপনারা তাকেই দিবেন। এজন্য আমার কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু আমরা যদি আমাদের কিছু থাকে, শুধু আছে ভালোবাসা। আমরা এই ভালোবাসা দিয়ে সমাজ বিজয় করব, ভালোবাসা দিয়ে আমরা শিবচর বিজয় করব, ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে একদিন গোটা বাংলাদেশ আমরা বিজয় করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমার জন্য খাস করে দোয়া করবেন, যারা এত কষ্ট করে
এত সময় এদিক সেদিক করে, সময় কেউ দোকান বন্ধ করে, কেউ সেটা করে এখানে এসেছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক আপনাদের মোবারকবাদ। আমার ভাই এখন ইনশাআল্লাহ আমার বড় ভাই, আপনারা জানেন যে যে আমার একজন বন্ধু, আমার বয়সে বড়, কিন্তু সে আমার বন্ধুর মতো, আমার পিঠাপিঠি, আমার ভালো পরামর্শ সব কিছু। যেমন এখন একটা বিশাল বড় চাপ, এই চাপের আমার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা আমার ভাই আমাকে করছে। মিটিং করা, এটা করা, সেটা করা, সব কিছু উনি দায়িত্ব নিয়ে দায়িত্বর জায়গা থেকে করছে। তো আমি একটু অনুরোধ করব যে আমার বড় ভাই হাফেজ মাওলানা তহা দামাত বারাকাতুহুকে একটু কথা বলার জন্য, তারপর আমরা দোয়া করব।